ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ ব্যান্ড মিক্সড অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান ও ব্যান্ড ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানটির আয়োজন করে দূরবীন এন্টারটেইনমেন্ট। দীর্ঘ ৩ বছর কষ্টের ফসল আমাদের ৭১। ৩ বছর আগে দূরবীন এন্টারটেইনমেন্ট শুরু করেছিল এই যাত্রা। দেশের ৭১টি ব্যান্ডের ৭১টি গান নিয়ে একটি অ্যালবাম। অবশেষে প্রকাশিত হলো অ্যালবামটি। আমাদের ৭১ অ্যালবামটি সাজানো হয়েছে ৭১টি দেশাত্মবোধক গান নিয়ে। সারা দেশের বাছাইকৃত ৭১টি ব্যান্ড গান করেছে এখানে। বাংলাদেশে টোটাল ৩৫৫টা ব্যান্ড আমরা পেয়েছি, বড় ব্যান্ডগুলো ছাড়া। বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কাগজে কলমে আছে, তাদের একটা প্যাড আছে। অ্যালবামে ১৬ নম্বর গানটা রাখা হয়েছে ১৬ ডিসেম্বরকে নিয়ে, ২১ নম্বর গানটি ২১শে ফেব্রুয়ারিকে নিয়ে, ২৬ নম্বর গানটি ২৬শে মার্চকে নিয়ে, ৫২ নম্বর গানটি ৫২ ভাষা আন্দোলনকে নিয়ে, আর ৭১ নম্বর গানটি ১৯৭১ নিয়ে। আমরা যারা ব্যান্ডকে বুকে ধারণ করে গান বাজনা করি, তাদের উচিত হচ্ছে ব্যান্ড বাংলাদেশকে নিয়ে কিছু ব্যান্ডের কাজ করা। জন হ্যারিসন করে গান করেছে, আজম খান গান করে গেছে। তাহলে বাংলাদেশের মধ্যে এতগুলো ব্যান্ড থাকতে ৭১টা গান থাকবে না কেন? সেই জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, আনাচে কোনায় কোনায় গিয়ে যে ব্যান্ডগুলো কাজ করে, যাদেরকে মানুষ চেনে না, তাদেরকে তুলে নিয়ে এসে বাংলাদেশের গান বানিয়েছে। প্রকাশনা উৎসবের পাশাপাশি ছিল ব্যান্ড ফেস্টিভ্যাল। অ্যালবামে অংশগ্রহণ করা ব্যান্ডগুলো থেকে ১২টি ব্যান্ড পারফর্ম করেছে এই ফেস্টিভ্যালে। অ্যালবাম প্রকাশনা আর এই ফেস্টিভ্যালে অংশ নেওয়া নিয়ে বেশ সন্তুষ্ট ব্যান্ডগুলো। আমাদের গানটার নাম হচ্ছে জন্মভূমি। আমাদের জন্মভূমি, আমরা এখন যেরকম বাংলাদেশ দেখতে চাই, যেরকম বাংলাদেশকে আরও সামনের দিকে দেখতে চাই, আমরা আমাদের নতুন এই গানটাতে আমরা সেটাকেই ফুটে তোলার চেষ্টা করেছি। সব শেষে অনুষ্ঠিত হয় অ্যালবামটির প্রকাশনা। আমরা ৭১ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যান্ড মিক্সড অ্যালবাম। এরই মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে গিনিস ওয়ার্ল্ড বুকে। খুব শীঘ্রই হয়তো জানা যাবে নতুন কোনো খবর। আমাদের ৭১-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।